দেখো কাণ্ড দেখো, কোথায় উঠেছে আমার কিছু, দেখেছো? দেখো কোনো ভয় ডর আছে? আমরা বেরিয়ে পড়েছি চৈত্র সেলে। শুধু নিজেদের জন্য নয়, যোগ্য বাবা মধুর জন্য কিনেছি অনেক। আর এই দেখো প্রচুর ভিড়, সামনে ঈদও আছে, চৈত্র সেল, নববর্ষ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের কাঁচরাপাড়া মার্কেট কিন্তু একেবারে জমজমাট। দেখেছো কত ভিড়, আর চারিদিকে শুধু সেল সেল সেল। বাসনপত্র থেকে শুরু করে দশকর্মার দোকানগুলো পর্যন্ত ভিড়ে একদম ঠাসা। দেখো তবে শুধু সেলের জিনিসপত্র নয়, সামনেই মধুর জন্মদিন, কিন্তু বলেছিলাম না সে বেটা এখনো এসে পৌঁছয়নি, তাই সেলের মার্কেট প্লাস ওনাকেও আনতে যাচ্ছি। এমনি দোকানের থেকে শপিং মলগুলোতে একটু ভিড় কমই আছে। তো আমি ওকে আনতে গেছিলাম বাগমোড়ে, অনেকটাই দূর, কিন্তু না এনে তো উপায় নেই, উনি তো নিজে নিজে আসছেন না। তো আমরা ওই ভদ্রলোকের বাড়িতে প্রায় পৌঁছে গেছি, অনেকটাই গলির ভেতরে। তো দেখো বন্ধুরা, ওকে নিয়ে নিলাম। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, যোগ্য বাবার সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো আমি এটা অন্যদিনের একটা ভিডিও, আমি আর রিয়া যোগ্য বাবা আর মধুর জন্য কিছু জিনিস আনতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে কি, সোনার দোকানে ভেবেছিলাম যে মধুর জন্মদিনে ওর হাতে পায়ে যদি কিছু দেওয়া যায় গয়নাগাটি। তো রিয়ারও নতুন সদস্য আসছে, সেটা নিয়েও তোমাদের পরে জানাবো। দোকানে এসে তো আমরা হামলে পড়েছি, দেখাও দেখাও আমাদের গোপালের জিনিসপত্র দেখাও, চুড়ি দেখাও, হার দেখাও। তো উনি আগে জিজ্ঞেস করছিলেন যে তোমরা কি নেবে, বললাম তুমি দেখাও তো, যেটা পছন্দ হবে সেটাই দেখা যাবে। তবে বিশেষত আমরা পায়ের মল আর হাতের চুড়ি নিতেই গেছিলাম। দেখো বন্ধুরা, হারগুলো কি সুন্দর দেখতে, আমি তো দেখে দেখে মানে দেখেই চোখ ভরে গেছে আর কি। তার মাঝখানে অবশ্যই ওদের জিনিসপত্রও খুঁজছিলাম। এই যে প্লেন চুড়িগুলো, আমি চাইছিলাম না যে সুন্দর দেখতে, দেখো চূড়ের মতো খুব সুন্দর দেখতে, ভেতরে পাতা পাতা ডিজাইন করা। তো চাইছিলাম এরকম ঝুনঝুনিওয়ালা কিছু, যেটা হাতের মধ্যে পরালে হাত থেকে ঝুলবে, দেখতে পাওয়া যাবে। তো এটা অনেকে পায়ের মল হিসেবে পরায়, কিন্তু আমার ইচ্ছে ছিল এরকম চুড়িগুলো, মানে এরকম মলগুলো আমি যদি হাতে পরাই, চুড়ি হিসেবে ব্যবহার করি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। কেনাকাটি ঘাটাঘাটি তো চলছে, অবশেষে এই দেখো আমি একটা লহরি হার পেয়েছি, কি সুন্দর দেখতে, দাঁড়াও দেখাই, দেখো কি সুন্দর দেখতে। মানে কিনতে যাই এক, মনের মধ্যে লাড্ডু ফোটে আর এটা নেই সেটা নেই, কিন্তু না বাবা, ফোকাসই করেছিলাম শেষ পর্যন্ত। ফাইনালি এই দেখো আমরা পেয়ে গেছি, এটা চুড়ি হিসেবে নিয়েছি, তিনটে বল দেয়া ঝুনঝুনিটা চুড়ি হিসেবে নিয়েছি। রিয়া আর আমি সেম সেমই নিয়েছি, আর এই যে বড় বড় বলদা, এটা পায়ের মল হিসেবে নিয়েছি, মানে সেম সেমই, ওরও চুড়ি আর পায়ের মল যেরকম ওর গোপালের জন্য, আমিও মধুকৃষ্ণের জন্য সেম সেম তাই নিয়েছিলাম, এই যে দুজোড়া করে। এইবার মা মেয়ে মিলে বসে পড়েছি অনেক কিছু বন্ধ বাক্স নিয়ে, যেগুলো আনবক্সিং করব তোমাদের সামনেই। আগে আগে কিন্তু কিচ্ছু দেখিনি আমরা। দেখো কত কিছু নিয়ে বসে পড়েছি। এখানে মধুরই বেশিরভাগ জিনিস আছে, কারণ ওর জন্মদিন আগে। তো চলো দেখি। এই যে বক্সটা আনবক্স করব, এটা রাই স্পেশালি ওর ভাইয়ের জন্য এনেছে, মানে মধুকৃষ্ণের জন্য এনেছে। ভীষণ এক্সাইটেড। তো ওরই হাত ধরে, ছুরি তো বাচ্চা মানুষ, আমি ওর হাত ধরে দেখি কি এসেছে, কেমন এসেছে। এর মধ্যে যদি তোমাদের কোনো জিনিস ভালো লাগে আমাকে অবশ্যই বলো, আমি যে অনলাইন থেকে কিনেছি তার লিঙ্ক আমি দিয়ে দেবো, কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করতে হবে বন্ধুরা, না হলে আমি বুঝবো কি করে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি। এইটা রাই আমাকে বলেছিল যে ওর মধুর জন্য, ওর ভাইয়ার জন্য অর্ডার করতে, তো এটা এসেছে ফাইনালি। দেখো কি সুন্দর দেখতে, একটা কিউট বাথটব, ভীষণ সুন্দর। মানে ও তো ওর পছন্দের কোনো জিনিস আমাকে যদি ধরতে দেয়
মানে আমি বলছি দে খুলে দেখাই একটু। এই দেখো বন্ধুরা, বাথটব ভীষণ সুন্দর দেখতে, হাতে ধরে সত্যি মজবুত, মানে অনেক মানে টেকসই, ওই খেলনা বাটির মতো একদম প্যাতে নয়, ভীষণ মজবুত। তো ওর ভাইয়ের জন্য এনেছে, ভীষণ খুশি। এই তো হলো একটা গিফট খোলা মধুর, ওই স্নান করাবে বলছে। এই দেখো, এই বাথটবটার সাথেই একটা ছোট্ট হার দিয়েছে, গিফট, ফ্রি গিফট। এটাও মনে হয় মধুর হয়ে যাবে, দাঁড়াও খুলে দেখাই কেমন সুন্দরই দেখতে, পুঁতি দেওয়া হার, ভালোই লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, আমি ক্যামেরার সামনে একটু নিয়ে আসছি। এই দেখো সুন্দর দেখতে লাগছে। এটা যজ্ঞ মধু, আমি দুজনকেই এক এক করে পরাতে পারবো, সুন্দর। মানে জিনিসের সাথে গিফট পেলে কার না ভালো লাগে বলো। তো চলো, একটা গিফট তো খোলা হলো মধুর, যেটা রাই দিয়েছে। এইবার এটা দেখি, এটাতে চলো দেখি কি আছে। এই দেখো, আমি ওদের জামা বানানোর জন্য এখন অনলাইনগুলোতে সব ডিসকাউন্ট চলছে না, তার জন্য এই দেখো আমি লেস আনিয়েছি। লেসটাও সত্যি খুব সুন্দর দেখতে, সুন্দর দেখতে, মাল্টি কালার দেওয়া, ভীষণ ভালো লাগছে দেখতে। দাঁড়াও একটু ভালো করে দেখাই, যে কোনো কাপড়ের সাথে খুব ভালো যাবে। এটা আর এটা একসাথেই এসছে, দুটোই খুব সুন্দর, দুটোই পছন্দ হয়েছে আমার। তো জামা বানানোর সাথে সাথে তোমাদের কাছে শেয়ার করব ওদের লীলা কথা। এখন তো গিফট ওপেন চলছে, তো এই গিফটটাও ওকে আছে। এবার যাব পরের গিফটে, দেখি পরের আনবক্সিং এ কি আছে। এই দেখো বন্ধুরা, আমি একটা পাখা বানিয়েছি, কেমন লাগছে গো দেখতে। গরমকালে কারেন্ট চলে যাবে, আর সেই জন্য আমি আগে আগে প্রস্তুতি নিয়ে পাখা বানিয়েছি। কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। এবার আর একটা বক্স, আর একটা গিফট খুলি, দেখি এটার মধ্যে কি আছে। এইটা হচ্ছে যজ্ঞ মধুর তেল, তেল মালিশ করি তো আমি ওদের এটা রুটিনের মধ্যেই থাকে, স্নান করার আগে তেল মালিশ করি। কিন্তু এই জিনিসটা আমাকে ভুল দিয়েছে, এটা রিটার্ন করতে হবে। এটা তেল চেয়েছি, দিয়েছে লোশন। একটা গিফট তো গড়বড় হয়ে গেল। চলো পরপর খুলতে থাকি। এগুলো সব আমি তোমাদের সাথে একসাথে দেখবো বলেই রেখে দিয়েছিলাম, একটা একটা করে আসছিল আর জমাচ্ছিলাম, যে কবে তোমাদের সাথে একসাথেই আনন্দগুলো ভাগ করে নেব। কালকে মধুর জন্মদিন, আজকেই তাই সবগুলো ওপেন করে দেখছি। এই জিনিসটাও ওদের রুটিনের মধ্যে আছে। এটা আমি, তোমরা যদি চাও যে শেয়ার করতে ওদের রুটিন, তাহলে আমি অবশ্যই নতুন একটা ব্লগ নিয়ে আসব। কিন্তু তার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা যে দেখতে চাও কি না। এই জিনিসটা ওদের সানের জন্য লাগে, সেটা কি জিনিস সেটা দেখো তোমরা, বলছি আমি। এত ভালো প্যাকিং করেছে, কি বলবো, সত্যিই ভালো প্যাকিং হয়েছে। মানে এই জিনিসটা যদি পড়ে টরে যায়, খুবই গন্ডগোলে মুশকিলে পড়তাম। এটা এখনও সচরাচর এমনি নর্মাল মার্কেটে পাওয়া যায় না, আমি অনেক খুঁজেছি, কিন্তু এই জিনিসটা এখনও পর্যন্ত আমাদের এখানে আসেনি। এটা বিশেষ করে মথুরাতে পাওয়া যায়। এটা একটা জেল, যাদের গোপাল পিতাম্বরী দিয়ে মাজো না, তাদের বলবো প্লিজ ওটা দিয়ে মেজো না। তাতে গোপাল চকচক করে ঠিকই, কিন্তু ভীষণ কষ্টদায়ক। তো তোমরা এই জেলটা ব্যবহার করতে পারো, এটা একদম কেমিক্যাল ফ্রি, আর শুধু একদম জেল, আমরা যেমন বডি ওয়াশ ইউজ করি সেইটার মতনই হাতে মাখিয়ে দেবে, হালকা সুন্দর ফেনা হয়, আর তাতে আমাদের গোপাল সুন্দর ঝকঝক করে। এই কিন্তু পিতাম্বরীটা দেখেই মনে হয় খুব কষ্টকর। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মধুর আর একটা জিনিস আমি খুলে ফেলেছি। এই দেখো, ওর কেশ নিয়ে এসেছি, কার্লি হেয়ার। বিশেষ করে যেই চুলগুলো পাওয়া যায় না, ওগুলো কেমন যাত্রা দলের পাঠ করে যারা, ওই রকম চুলের মতো লাগে, কিন্তু এই চুলটা দেখো কি সুন্দর
সাইন করা আর পুরো সিঙ্গেল সিঙ্গেল কার্ল করা, এত সুন্দর দেখতে। আমি ছবিও শেয়ার করব ওকে পরিয়ে। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, আর একদম দাম কম। আমার থেকে নিয়েছে বোধহয় এটা 90 টাকা। আমি আমার মধু 7 নম্বর, আর ওর চুল আমি 6 নিয়েছি, কারণ বেশি বড় ভালো লাগে না। তবে এটা যথেষ্ট বড়, মানে ঠিকঠাক, একদম ঠিকঠাক। এই চুলটাও আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বলো। আর এইটা তো নতুন বেরিয়েছে কার্ল হেয়ার, তোমরা কিন্তু তোমাদের ঠাকুরের জন্যও নিতে পারো। এই দেখো, যজ্ঞ আর মধু দুজনের জন্য সেম সেম হোয়াইট কালারের মালা কিনেছি। এগুলো নিয়েছে 10 টাকা করে। এগুলো ভাবছি জন্মদিনের দিনে নয়, এগুলো আমি নতুন বছর নববর্ষের দিন পরাবো। আর এই দেখো, মধুর জন্য মুকুট কিনেছি। যজ্ঞ দাদার মুকুট আছেই, পাগড়ি, সরি মুকুট নয় পাগড়ি, আর এটা মধুর জন্য পাগড়ি কিনেছি। যজ্ঞ বাবারটা সাদা রঙের আছে, আর ওর জন্য হলুদ রঙের কিনেছি। তো কেশ আর মুকুট তো হয়ে গেল। এরপরে দেখি নতুন একটা বক্স খুলি তোমাদের সাথে। না, এবার গয়নাটা দেখিয়ে দিই। গয়নাটা যদিও তোমাদের আগে দেখালাম। তো একটা জিনিস বলি, মধু কৃষ্ণ একদম সাজুগুজু করতে পছন্দ করে না, একদম না। ওকে কানের দুল পরালেও ও এদিক ওদিক হারিয়ে ফেলে। 2-3 দিন বকার পর অদ্ভুতভাবে একদম সামনেই হারানো কানের দুল আমি খুঁজে পাই। কিন্তু তার আগে যতই খুঁজি না কেন, মেঝেতে পড়লো কি কোথায় গেল, মুকুটে হারিয়ে গেল, মুকুটের মধ্যে বা ওর গয়নার মধ্যে হারালো, কোথাও খুঁজে পাই না। তো একটা জিনিস কনফার্ম, ও সাজুগুজু করতে একদম পছন্দ করে না। তাও আমি এগুলো এনেছি জন্মদিনের দিন পরাবো বলে। জানি না বাবু পড়বে কি না, ওরই মন মর্জি। ইচ্ছা হলে পড়বে, না হলে ওর কি লীলা ওই জানে, কি দেখাবে আমাকে। তো এইগুলো পায়ের মল আর হাতের চুড়ি তোমাদের আগেও দেখিয়েছি, ওইগুলোই এনেছি। এই দেখো, সুন্দর তো লাগছে দেখতে, কিন্তু আমার বাবু পড়লে হয়। মোটামুটি যা যা জিনিসপত্র এনেছিলাম বা অনলাইন থেকে যা যা এসেছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে আসছে আসল জিনিস, সেটা হচ্ছে কি, তোমরা দেখলেই ভিডিওতে আমি দাদা থেকে নিয়েছিলাম। এর মধ্যেই আছেন আমার পুচকু বাবু। খুব সাবধানেই বের করতে হবে, কারণ প্যাকিংটা মনে হচ্ছে খুব পাতলা। চলো দেখি কেমন সাজুগুজু করে এসেছে আমার সোনা, কেমন অঙ্গরাগ করে এসেছে। আমি জানি আমার সাথে সাথে তোমরাও ভীষণ এক্সাইটেড দেখতে। তো দেখি, চলো খুলে ফেলি আস্তে আস্তে। এরপরে দেখি উনি কেমন সাজুগুজু করে এসেছে। আমার মেয়েও তো খালি বলছে খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও, আমি দেখবো। মানে ওকে সামলাবো নাকি পুচকুকে বের করবো। এই দেখো, বক্সের মধ্যে ওরা আবার একটা ময়ূর পালক দিয়েছে। আমার মেয়ে খালি এটা দাও সেটা দাও, ভাইকে নাকি এটা দিয়ে সুড়সুড়ি দেবে। মানে বাচ্চাদের মনে এত দুষ্টু বুদ্ধি থাকে। এই যে বাবু বেরিয়েছেন। ও মা, ব্যাগের মধ্যে আবার জড়িয়ে দিয়েছে। ওলে বাবালি, দেখো এই ছোট্ট বেবিদের যেমন পুরো জড়িয়ে দেয় না, ওই রকম লাগছে। একিটো আমার পটু বাবা কি সুন্দর করে সাজু করে এসেছে। আমার মেয়ে যদি আমাকে একটু ধরতে দেয়, মনে হচ্ছে ব্যাগের রং একটু পায়ে লেগে গেছে গো। যাক, দেখি তোমাদেরকেও দেখাই। টেনান, রেডি আমার বাবু। না, খুব সুন্দর সাজু করে এসেছ। তু 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 সোনা বাবা, রায়ের কোলে একবার দিতেই হবে। ও আগে আদর করে নিই, তারপরে আমি না হয় তোমাদের ডিটেলস দেখাবো। মানে কিছুক্ষণ তো বিশ্বাস করো কাড়াকাড়ি চলছিল। ওই যে সুড়সুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। ভাই নাকি এতে খুব হাসবে, ও সুড়সুড়ি দেবে। যাক, বাচ্চাদের ব্যাপার, সবসময় আমার কথা যে শুনতেই হবে ওদের তা নয়। ও ভাইকে এখন দেখাচ্ছে যে ওর জন্য কি কি এনেছে। বিশেষ করে বাথটবটা ওর ভীষণ, মানে ও নিজেরই পছন্দ করে এনেছে ভাইয়ের জন্য, কিন্তু এক্সাইটেড। ভাইকে যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই। আরও কি কি এনেছে, এদিকে বক বক করতে থাকছে। আমি ভয়েসটা দেইনি তাই, যে ওই দেখো ভাই, দেখো সব তোমার জন্য। তো বন্ধুরা,
এই আনবক্সিং ভিডিও তোমাদের কেমন লাগলো বলো। আমার তো এই সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আর কালকেই ওর জন্মদিন। আর জানো এই কেনাকাটার মাঝখানে আমি আজকে দুম করে রাস্তায় পড়ে গেছি, আর হাতে যা ব্যথা পেয়েছি গো কি বলবো। তো কালকে একটু টেনশনেই আছি যে কালকে দিনটা ভালোভাবে যেন ওর জন্মদিনটা পালন করতে পারি। আর আমার সাথে একবার বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। যারা যারা আমার পরিবারের এখনও সদস্য হওনি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে পরে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।